নমামি গঙ্গা প্রকল্পে সচেতনতায় নেমেছে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা, রাজ্য সরকারের SMCGWB প্রকল্পের অধীনে ও কোলাঘাট ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির সহায়তায় এক সচেতনতার পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও সহ অন্যান্যরা। দিনে দিনে বাড়ছে বায়ু থেকে জল দূষণের মাত্রা। এবার জল দূষণের মাত্রা কমাতে এবং নদীকে সুরক্ষিত রাখতে প্রশাসনের বিশেষ উদ্যোগ। ভারত নদীমাতৃক দেশ, তবে যে নদীকে আমরা মা হিসেবে দেখি সেই পবিত্র নদীকেই আমরা নিয়মিত দূষণ করে থাকি। আর এই দূষণের কারণেই একদিকে হচ্ছে দূষণ, অন্যদিকে গভীরতা হ্রাস পাচ্ছে। সব মিলিয়ে নদীকে রক্ষা করতে সচেতনতার প্রয়োজন। সাধারণ মানুষ সচেতন না হলে মানুষ দ্বারা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। তাই ভারত সরকারের নমামি গঙ্গা প্রকল্পে সচেতনতায় নেমেছে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ। আর এই লক্ষ্যকে সামনে রেখে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা, রাজ্য সরকারের SMCGWB প্রকল্পের অধীনে এবং কোলাঘাট ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির সহায়তায় একটি সচেতনতার পদযাত্রা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ ও মহিলা কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। হ্যাঁ, প্রোগ্রামের তো যথেষ্টই গুরুত্ব আছে। আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই প্রোগ্রাম, তারাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি এই জিনিসটা তাদের অভ্যাসের মধ্যে তুলে ধরতে পারে, তাহলে আস্তে আস্তে এই যে স্যার বললেন যে এটা একটা লং প্রসেস, তো লং প্রসেসে যখন আমরা যাব, আমরা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই অভ্যেসটা তৈরি করতে পারি, তাহলে এই অভ্যেসটা আস্তে আস্তে সেখান থেকে তার পরিবার থেকে পাশের পরিবার, এইভাবে একটা চারিদিকে ছড়িয়ে যাবে। মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি হবে যে এই ছোট ছোট জিনিসগুলো, যে অভ্যেসগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের পরিবেশকে অনেক বেশি সুস্থ রাখতে পারবো। মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই সচেতন হলেই আমরা আমাদের প্রোগ্রেসটাকে অনেক বেশি তাড়াতাড়ি তৈরি করতে পারবো। মূলত এই দিন এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষ রূপনারায়ণ নদে দূষণ যাতে না করে সেই বার্তা তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ, জয়েন্ট নিশান বড়ুয়া, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, নমামি গঙ্গা প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক। এছাড়াও ছিলেন একাধিক বিশিষ্টরা। বিডিও অমিত কুমার চাঁদ জানিয়েছেন, মানে উই আর সলিসিটিং ইয়োর কোঅপারেশন অলসো, আপনাদের সহযোগিতা, কারণ মিডিয়া আমাদের প্রশাসনেরই এক্সটেন্ডেড পার্ট বলা যায়। মানে প্রশাসনের বহু কাজে মিডিয়া সহযোগিতা করে। তো এটা তো শুধু প্রশাসনের কাজ না, সমাজের কাজ। আপনারা সমাজের অন্যতম অংশ এবং ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। তো আপনারা এগিয়ে আসবেন, আপনারাও মানুষজনকে বলবেন। সচেতন হওয়া তো খুবই প্রয়োজন রয়েছে। বিডিও সাহেব বললেন যে আপনাদের এই এলাকাটা পার্টিকুলারলি তো নদীর তীরে, এই নদী হচ্ছে গঙ্গায় গিয়ে মিশেছে। তো তার ফলে এই নদীতে যদি দূষণ হয়, তাহলে গঙ্গাতেও দূষণ হবে। আমাদের যে কাজটা চলছে গঙ্গার উপর, সেটা তো হচ্ছে নট অনলি গঙ্গা, পুরো গঙ্গা অববাহিকা, যার মধ্যে উপনদী শাখা নদী সব পড়ছে। তো সেখানে তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং রূপনারায়ণ পরিষ্কার থাকলে আপনার কোলাঘাট অঞ্চলও পরিষ্কার থাকবে, কোলাঘাট শহর পরিষ্কার থাকবে। তো তার ফলে এটা খুবই দরকার। কিছু এনফোর্সমেন্ট করাও হয়। এবং আমাদের কাজটা, এটা তো ওয়েলফেয়ার স্টেট, মানে লাঠি নিয়ে তো মানুষকে বোঝানো কাজ নয়। কাজ হচ্ছে কন্টিনিউয়াস প্রচার চালানো, কন্টিনিউয়াস বলা, এগুলো তারই, এই অ্যাক্টিভিটিগুলো তারই পার্ট। এভাবেই মানুষ সচেতন হয়। আপনি দেখুন যে আপনারা জানেন যে একসময় তো প্রচুর ওপেন ডেফিকেশন হতো, মাঠে ময়দানে মানুষ শৌচকর্ম করতো। আজকে সেখান থেকে কোনখানে এসে নেমেছে। তো আমরা শুরু করেছিলাম তো 13 সাল থেকে মাঠে ময়দানে নেমে আমরা কাজ করেছি। আজকে দেখুন ঘরে ঘরে শৌচাগার হয়ে গিয়েছে এবং মানুষ বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে। তো বিহেভিয়ার চেঞ্জ একটা লং প্রসেস, যেটা কন্টিনিউয়াস আমাদের এন্ডেভার চালাতে হবে এবং তার এন্ডে রেজাল্ট পাওয়া যাবে। তো অনেক, আপনি দেখুন নদীর তীর কিন্তু অনেক পরিষ্কার হয়েছে, আরও হবে এবং নদীও পরিষ্কার থাকবে। এটাই কাজ আমাদের। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20BS।